আর বলতে হচ্ছে এই যে বর্বর সরকারটা, জুমলা সরকারটা ত্রিপুরায় চলছে, তাদের যে কাজের মানে ছায়া, এই ছায়াগুলি হলো এই যে আমাদের আজকে 10,300 দেশের মামলা। তা ওরা তাদের স্বাধীনতা, আমাদের সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে আমাদের নিজের বক্তব্য রাখার জন্য, আমার মনের কথা বলার জন্য। এইগুলি তারা তোয়াক্কা করছে না। ওরা ওদের দাবি মতো, ওদের চাকরির দাবিতে ওরা রাস্তায় গিয়েছিল, কিন্তু ওদের দমানোর জন্য সরকার, ওদেরকে দমানোর জন্য অবৈধ রাস্তা নিয়েছে, পুলিশকে ব্যবহার করে ওদের বিরুদ্ধে বারবার অনেকগুলি মামলা দিয়েছে। আজকে একটা মামলা হয়েছে, যে মামলাটা ওরা রাস্তায় ছিল, ওদের দাবি, চাকরির দাবিতেই রাস্তায় ছিল। সেই ঘটনাকে পুলিশ বড় করে, এটা জানুয়ারি মাসে, এটাকে বড় করে পুলিশের সম্পত্তি নষ্ট করেছে, রাস্তা অবরোধ করেছে, এইসব লিখে পুলিশ এটা মিথ্যা মামলা করেছে। আমরা বলবো, যেই পুলিশরা এই কাজটি করছেন, এই কাজগুলি করছেন, জুমলা সরকারকে, বর্বর সরকারকে সাহায্য করছেন এবং মিথ্যা মামলা দিচ্ছেন, আপনারা পোশাক ছেড়ে দিন, চাকরিটা ছেড়ে দিন, ওষুধ স্তম্ভটা ছেড়ে দিন। আপনাদের মানায় না এই ওষুধ স্তম্ভ পরে মিথ্যা মামলা দেওয়া, আপনাদের মানায় না। আমাদের ভারতের যে ওষুধ স্তম্ভ, যে সংবিধান, সেই সংবিধান আপনাকে এই মিথ্যা মামলা দেওয়ার জন্য আপনাকে বেতন দিচ্ছে না। কিন্তু আমাদের জনগণের টাকা বেতন নিয়ে আপনি মিথ্যা মামলা দিচ্ছেন ওদের বিরুদ্ধে। সাবধান, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের বিরুদ্ধে মামলা হবে, যেদিন মামলা হবে সেদিন আপনারা জেলে থাকবেন। ওরা জেলে থাকবে না, কিন্তু আপনারা জেলে থাকবেন, এটা প্রমাণিত। এবং আমরা বলবো আপনাদের সংযত হয়ে যান। এই জুমলা সরকার, বর্বর সরকারের নির্দেশে বলি যে মন্ত্রীগুলি আপনাদের বলছে, আপনারা কাজ করছেন, মেরুদণ্ডহীন হয়ে গেছেন আপনারা। বারবার বলবো যে আপনারা সাবধান হয়ে যান, আপনারা সংযত থাকুন, কাজগুলি সংবিধান অনুযায়ী করুন, আইন অনুযায়ী করুন। আমরা যদি অপরাধ করি, আইন অনুযায়ী করুন। আমাদেরও বাঁচার অধিকার আছে, আপনাদেরও কেস করার অধিকার আছে, ঠিক আছে? আপনারা আপনার মতো করুন। ডিটেলসটা হলো, পুলিশ যে মিথ্যা মামলা নিয়ে তাদের বিরুদ্ধে যে মামলা রিজু করেছেন, সেই ধারাগুলি হলো 148, 147, 353, 332, 427, 188। মানে মূল কথা হলো, সবগুলি ব্যাখ্যার দরকার নেই। মূল কথা হলো যে সরকারি সম্পত্তি নষ্ট করা, তাদের কাজে, সরকারি কাজে বাধা দেওয়া, এইগুলি হলো মূল কাজ। আসল কথা, ওদের পেটের তাগিদে চাকরির দাবিতে রাস্তায় নেমেছিল। কাউকে হেয় করার জন্য বা কাউকে মারার জন্য তারা রাস্তায় যায়নি। ওদের পেটের তাগিদে আমরা 10,330 ওরা রাস্তায় ছিল। আসলে আজকে আরেকটি নতুন কেস অ্যাডভোকেট ভাস্কর দেববর্মা বলেছেন, এটা 2021-এর 27শে জানুয়ারি। আপনারা জানেন বা রাজ্যবাসী জানেন যে আমাদের গণ অবস্থান চলছিল। 51 দিনের গণ অবস্থান হওয়ার পর 52 দিনের মাথায় আমাদের টেন্ট ওরা গুড়িয়ে দিয়েছিল, ভেঙে তছনছ করে দিয়েছিল এবং আমাদের হাজার হাজার শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছিল, জল কামড় দিয়েছিল। অনেক শিক্ষকরা উন্ডেড হয়ে হাসপাতাল অ্যাডমিট ছিলেন, এখনও অনেকেই অসুস্থ আছেন। সেক্ষেত্রে আমরা বলবো যে মানে এই যে সরকারটা আমাদের উপর যে ধরনের বর্বরোচিত আচরণ করেছে, চাকরির জন্য পেটের তাগিদে আমরা শিক্ষকরা, 10,300 শিক্ষকরা রাস্তা আন্দোলনের নামলেই একের পর এক আমাদের উপর মিথ্যা মামলা দিয়েছে। লাঠিচার্জ করা, জল কামান দেওয়া, টিয়ার গ্যাস দেওয়া, এর মধ্যে মিথ্যা মামলা দেওয়া, নন ভ্যালিবল মামলাও দিয়েছি। সেক্ষেত্রে আজকে দেখলাম যে আরেকটি নতুন মামলা দিয়েছে। অ্যাডভোকেট ভাস্করদা বলেছেন যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে আমাদের দিয়েছেন। কিন্তু আমরা বলবো, আমরা পেটের তাগিদে নিরস্ত্র শিক্ষকরা কলম আর ব্যাগ নিয়ে আমরা রাস্তায় যখন আন্দোলন নামি, তখন আমরা কী করে এইগুলো করবো? আমাদের উপর উল্টো সরকারের পুলিশের আক্রমণ করে, লাঠিচার্জ করে। আমাদের উপর এইভাবে মিথ্যা মামলা কেন? চাকরি প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পালন না করে উল্টো আমাদের উপর আক্রমণ করে, এর উপর আমাদের উপর মিথ্যা মামলা দেয়। এটাই বলবো যে এখন তো নির্বাচন ঘোষণা হয়ে গেছে, মিথ্যা মামলায় কোনো কাজ হবে না। সারা রাজ্যের শিক্ষকরা বিক্ষুব্ধ হয়ে আছেন। সেদিন দেখেছেন আপনারা যে 10,300 সারা রাজ্যের শিক্ষকরা মাঠে নেমে ক্ষোভ উগরে দিয়েছেন। কুশপুত্তলিকার রাজ্যে দুজন মানে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে, এটা ক্ষোভটা সবাই প্রকাশ করেছেন যে রাজ্য সরকার আমাদের উপর কতটা অন্যায় করেছে, কতটা অত্যাচার করেছে। এই স্বৈরাচারী সরকার, এই স্বেচ্ছাচারী সরকার, এই বর্বর সরকারকে আমরা 10,300 শিক্ষকরা কখনোই আর
ক্ষমতায় আসতে দেব না, এটা আমরা সেদিন পরিবর্তনের ডাক দিয়েছি। আমরা শিক্ষকরা সবাই, শিক্ষক পরিবার, রাজ্যের আপামর জনতা আমাদেরকে সাপোর্ট করেন, বলেন যে আমাদের ন্যায্য অধিকার পেতে, আমাদের চাকরি ফিরে পেতে আমরা রাস্তায় নামলে এই যে সরকার আমাদের উপর আক্রমণ নামিয়ে আনে এবং মিথ্যা মামলা দেয়, সেগুলি দিয়ে কোনো কাজ হবে না। 23-এ নির্বাচনে কিন্তু এই সরকারকে আমরা কোনো অবস্থাতেই আর ক্ষমতায় রাখবো না। এটাই আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিচ্ছি কথাগুলো।